নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মাছের তেল দিয়ে আলু উচ্ছে বড়ি চচ্চড়ি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন এখানে বন্ধুরা মাছের তেল, উচ্ছে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি নিয়েছি, আগের থেকে কেটে ধুয়ে রেখেছি, আর বড়ি নিয়েছি সামান্য। এখানে আমি বড়িগুলো নিয়েছি মসুর ডালের। গ্যাস অন করে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডালের বড়িগুলো আগে ভেজে তুলে নেব। এখানে বড়ি বেশি ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যেই কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। উচ্ছে আমি বেশ একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি উচ্ছে এবার তুলে নেব। আবারও ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই রেসিপিটি বানানো খুবই সোজা, যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা। এবার ওই তেলের মধ্যে আমি মাছের তেল দিয়ে ভেজে নেব। দেখুন মাছের তেল এখানে ভাজা হয়ে গেছে। মাছের তেল আমি এবার তুলে নেব। আবার ওই কড়াইয়ে আমি সামান্য সরিষার তেল দিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়েছি একটা, আর 5 ফোড়ন হাফ চামচ দিয়েছি। এবার নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা দেব 5টা। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার একটু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব,
আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলু আর উচ্ছে দিয়ে দেবো। আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। লবণ দেব স্বাদ মতো আর হলুদ দেব হাফ চামচ। আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার জল দিয়ে দেবো আমি সামান্য। আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বড়ি দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মাছের তেল। আবারও সব একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমি কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। আমার মাছের তেল দিয়ে আলু উচ্ছে বড়ির চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।